প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমরা সিভিল টেকনোলজি চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু কনসেপ্ট অফ ফ্রিকশনাল ফোর্সেস, অর্থাৎ ঘর্ষণ বল। আজকের পাঠের শিখন ফল, ঘর্ষণ বল কি জানতে পারবো, ঘর্ষণের সুবিধা ও অসুবিধা জানতে পারবো, ঘর্ষণের প্রকারভেদ জানতে পারবো, সীমিত ঘর্ষণ বল কি জানতে পারবো, ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্য জানতে পারবো, ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ জানতে পারবো, অনুভূমিক তলে ঘর্ষণ বল নির্ণয় ও এর গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু বা পাশাপাশি দুটি বস্তু রেখে যদি গতিশীল করা হয় বা করবার চেষ্টা করা হয়, তবে উভয়ের স্পর্শ তলে ওই অমসৃণ জায়গাগুলো একে অপরকে গতিপ্রাপ্ত হতে বাধা প্রদান করে। এই বাধাকেই ঘর্ষণ বা বাধা প্রদানকারী বলকেই ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স বলে। এই ঘর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এফ ইকুয়াল টু মিউ আর। এখানে মিউ ঘর্ষণ সহ আর লম্ব প্রতিক্রিয়া বল। শিক্ষার্থী বন্ধুরা, একটি চিত্র স্ক্রিনে খেয়াল করছো। এখানে একজন ব্যক্তি একটা ব্লককে তার দিকে টানতেছে এবং এই ব্লকের নিম্নতল এবং ভূমির উপরিতলের মিলনতলে এক ধরনের বল বা বাধা কাজ করছে। এই বাধা কারণেই লোকটাকে শক্তি প্রয়োগ করে তার দিকে ব্লককে টানতেছে। তাই এই বাধাটাই, মানে গতির বিপরীত দিকে বাধাটাই হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণের সুবিধা ও অসুবিধা গুলো কি? ঘর্ষণের সুবিধা, ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি, কাঠে ব্রেক আটকাতে পারি, দড়িতে গিরা দিতে পারি ইত্যাদি। আরো অনেক অসুবিধা ঘর্ষণের আছে। অসুবিধাগুলো কি? যন্ত্র চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়ার ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। মানে কোনো যন্ত্র এই ঘর্ষণের কারণেই তার যন্ত্রাংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়। আরো সহজভাবে বোঝালে, আমরা যখন হাঁটি তখন আমাদের শু বা জুতা তলা এই ঘর্ষণের কারণে ক্ষয়প্রাপ্ত হয়। গাড়ির চাকা, গাড়ির চলার কারণে রাস্তার সঙ্গে গাড়ির চাকার এক ধরনের গতির বাধাপ্রাপ্ত হওয়ার ফলে চাকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। এটাই ঘর্ষণের অসুবিধা। ঘর্ষণের প্রকারভেদ, গতি বা চলঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। আবার কাইনেটিক ফ্রিকশন আবার দুই রকম, একটা আবর্তন ফ্রিকশন বা রোলিং ফ্রিকশন, একটা গড়ানো ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন, স্থির ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন। সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কি? যে পরিমাণ বল প্রয়োগে পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি অপরটির উপর দিয়ে কেবলমাত্র গতিশীল হতে শুরু করে, এইরূপ গতিশীল হওয়ার পূর্ব মুহূর্তে বাধা দানকারী ঘর্ষণ বলের পরিমাণকে সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন বলে। এফ বলের নির্দিষ্ট সীমায় উপনীত হতে বস্তুর গতিকে বাধা দেওয়ার জন্য যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার মান সর্বাধিক হয়। অন্য কথায়, স্থির ঘর্ষণের সর্বোচ্চ মানকেই সীমিত ঘর্ষণ বলে। একে এফএল দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এফ এস লেস দেন ইকুয়াল টু এফএল। এখানে এফএস স্থির ঘর্ষণ, অর্থাৎ কোনো বস্তুর গতিশীল হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে বাধা, সেটি হচ্ছে সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্যগুলো। স্থির ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্য: এক, দুটি মসৃণ তলের ভিতর যে স্থির ঘর্ষণ ক্রিয়া করে তা নিম্নবর্ণিত
সূত্রাবলী মেনে চলে। এক, ঘর্ষণ বল সর্বদাই বস্তু যেদিকে চলার উপক্রম হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে, মানে ঘর্ষণ বল গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণ বল এর মান বস্তুর উপর প্রকৃত বলের মানে সমান। ঘর্ষণ বল তলদেশের ক্ষেত্রফলের উপরে নির্ভরশীল নয়। সীমিত ঘর্ষণ বলের মান এবং যে কোনো দুটি তলের মধ্যে সৃষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাত সর্বদা ধ্রুবক বা কনস্ট্যান্ট। অর্থাৎ গাণিতিকভাবে FL/R ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। এখানে FL হলো সীমিত ঘর্ষণ বল আর উলম্ব প্রতিক্রিয়া বল। 5, ঘর্ষণ বল তলদেশের মসৃণতার উপরে নির্ভরশীল। চলঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্য। চলঘর্ষণ বল সর্বদা বস্তুর গতি বিপরীত দিকে ক্রিয়া করে। চলঘর্ষণ বলের মান এবং বস্তুর তলের উলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত সর্বদাই একটি ধ্রুব সংখ্যা, তবে এটা সর্বদাই সীমিত ঘর্ষণ মানের চেয়ে একটু কম হয়, অর্থাৎ F <= FL। একটি নির্দিষ্ট গতিতে ঘর্ষণ বলের মান সর্বদাই সমান এবং ধ্রুবক, কিন্তু বস্তুর গতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মান সামান্য কমে যায়। ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ। ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। একটি হেলানো তলকে অনুভূমিকের সাথে যে দুটি কোণে রাখলে তার উপর রক্ষিত কোনো বস্তু সবেমাত্র সচল হয়ে নিচের দিকে পড়ার উপক্রম হয়, উক্ত কোণকেই ঘর্ষণ কোণ বলে। এখানে থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। একটা চিত্র শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করছো, এই চিত্রের হেলানো তল বরাবর একটি ব্লক, এই ব্লক এর হেলানো তলের সমান্তরাল ধরা হয়েছে হরিজন্টাল এবং উলম্ব বরাবর তার ওজন এবং তার প্রতিক্রিয়া বল কাজ করতেছে। তাহলে হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ। তাহলে যখন আমরা F বল উপর দিকে ক্রিয়া করতেছে তখন বস্তুটা নিচের দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এখানে F বলটা আনা হচ্ছে পজিটিভ, আর বস্তুটার ওজন দুইটা অংশে ভাগ হয়েছে, একটা হলো হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। হরিজন্টাল অংশটা W sin থিটা আর ভার্টিক্যাল অংশটা W cos থিটা। তাহলে আমরা যখন ব্লকটাকে উপরের দিকে টানা হচ্ছে তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে উপরের দিকে, আর ব্লকটা ওজন মানে হরিজন্টাল ওজনটা W sin থিটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে F - W sin থিটা ইকুয়াল টু 0 বা F ইকুয়াল টু W sin থিটা। আবার ভার্টিক্যাল সামেশন ভার্টিক্যাল ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ। এখানে বস্তুটার ওজন উলম্ব অংশটা হলো W cos থিটা নিচের দিকে ডাউনওয়ার্ড, আর বস্তুটা তার প্রতিক্রিয়া আর উপরের দিকে আপওয়ার্ড পজিটিভ, R - W cos থিটা ইকুয়াল টু 0, R ইকুয়াল টু W cos থিটা। F/R ইকুয়াল টু W sin থিটা বাই W cos থিটা বা F/R ইকুয়াল টু tan থিটা। এখানে F ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল। এটা ঘর্ষণ কোণ। ঘর্ষণ সহগ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, দুটি বস্তুর মধ্যকার সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে। এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে, মিউ ইকুয়াল টু F/R। আমরা F ইকুয়াল টু W sin থিটা আগে স্লাইডে দেখলাম, আর R ইকুয়াল টু W cos থিটা। অর্থাৎ আমরা কি লিখতে পারি, মিউ ইকুয়াল টু F/R ইকুয়াল টু tan থিটা বা tan phi লেখা হয়, অর্থাৎ F ইকুয়াল টু মিউ R। এখানে মিউ ঘর্ষণ সহগ, থিটা ঘর্ষণ কোণ, F হল সর্বোচ্চ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল। গাণিতিক সমস্যার সমাধান। সমস্যা নম্বর 1, একটি বাক্স একটি সমতলের উপর অবস্থান করছে। এটা 200 কেজি, এখানে প্রশ্নে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা 200 কেজি সমান্তরাল
বলের সাহায্যে টানা হলে এতে গতি সঞ্চার হওয়ার উপক্রম হয়। যদি তলদ্বয়ের ঘর্ষণ সহগ, এখানে ঘর্ষণ সহগের মান 0.205 দেয়া আছে, বস্তুটির ওজন কত বের করতে হবে। আমরা এগুলো পূর্বে আলোচনা করছি, এখন একটা উদাহরণ হিসেবে একটা অঙ্ক নেওয়া হয়েছে। এখানে পি এর জায়গায় আমরা একটা মান বসানো হয়েছে, আগে পি দিয়ে বোঝানো হয়েছে পি ইকুয়াল টু বলা আছে যে 200 কেজি বলে সমান্তরালে টানা হচ্ছে। তাহলে এই পি বলে যদি টানা হয় আর বস্তুর আনুভূমিক তলের সাথে ব্লকের একটা ঘর্ষণ হবে, এই ঘর্ষণটা এই টানা বলের বিপরীত দিকে, তার মানে পি বল এদিকে কাজ করতেছে, তার ঘর্ষণ বলটা হবে তার বিপরীত দিকে। তো আমরা এই আনুভূমিকের সমান্তরাল বল সামেশন ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ, তাহলে পি মাইনাস এফ, পি পজিটিভ, এফ তার বিপরীত দিকে, এই জন্য মাইনাস, তো পি মাইনাস এফ ইকুয়াল টু 0। তাহলে পি এর মান এখানে দেয়া আছে 200 কেজি, তাহলে পি ইকুয়াল টু এফ মানে এফ এর মান 200 কেজি। আবার আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ, মানে উপরের দিকে পজিটিভ ধরা হয়েছে, কারণ উপরের দিকে বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে ডাব্লু, আর এই ওজনের প্রতিক্রিয়া বল হবে সেটা কাজ করবে উপরের দিকে আর। তাহলে আর আর ডাব্লু দুটি ভার্টিক্যাল, আরটা হচ্ছে আপওয়ার্ড, এই জন্য পজিটিভ, আর বস্তুর ওজন, জিনিসের ওজন খাড়া নিচের দিকে কাজ করে, এই জন্য ওজনটা হবে নিচের দিকে, তার মাইনাস, তো আর মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0, তো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ডাব্লিউ। এবার শিক্ষার্থী বন্ধু আমরা জানি যে ঘর্ষণ বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু মিউ আর, আমাদের সূত্র, এটি হলো মেন সূত্র। এখান থেকে আমরা মিউ ইকুয়াল লিখতে পারি এফ বাই আর, মিউ এর মান প্রশ্নে দেয়া আছে 0.025, এফ এর মান আমরা বের করেছি, মানে এফ ইকুয়াল টু পি, আর পি যেহেতু 200 কেজি, তাহলে এখানে এফ এর মানও 200। এখন বের করতে হবে ডাব্লু, এখন আর আর গুণ করে আমরা ডাব্লুর মানটা পেলাম কত, 800 কেজি। তা এই বাক্সটির বা ব্লকটির ওজন 800 কেজি, এটাই অ্যান্সার। সমস্যা নম্বর 2 বলা হয়েছে যে একজন লোক একটি আয়তাকার বস্তুকে অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত 10 কেজি বলে টানিতেছে। একই সময় অপর একটি লোক 30 ডিগ্রি কোণে একই দিকে 15 কেজি বলে ঠেলিতেছে। মানে এই দিকে 15 কেজি বলে দেখো ঠেলা হচ্ছে, আর এই 10 কেজি বলে টানা হচ্ছে। তাহলে এখানে আমরা সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ, তাহলে হরিজন্টাল ফোর্স এখানে কি হবে, যে এইদিকে ঠেলা হচ্ছে আর এইদিকে টানা হচ্ছে, তার এই বস্তুটা গতি এইদিকে, তার ঘর্ষণ বল কি হবে গতির বিপরীত দিকে, তার মানে এই এফ বলটা টানের বিপরীত দিকে। তাহলে এখানে আমাদের এফটা মাইনাস, যেহেতু রাইট সাইড পজিটিভ, পি এখন 15 কেজির 30 ডিগ্রি, এটার হরিজন্টাল বা অনুভূমিক উপাংশ হবে 15 cos 30 ডিগ্রি, কোন দিকে, রাইট সাইড, তার প্লাস 15 cos 30 ডিগ্রি প্লাস 10 cos 30 ডিগ্রি, এটাও রাইট সাইড, তা প্লাস, এই জন্য প্লাস। এখানে এই 15 কেজির আর এই 10 কেজির অনুভূমিক উপাংশ হবে cos 30 ডিগ্রি, সেজন্যই দুটোই ডান দিকে, এই জন্য প্লাস। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 প্লাস 10 ইকুয়াল টু এফ ইকুয়াল টু 25 cos 30 ডিগ্রি। এটা সমীকরণ নম্বর 1, অনুভূমিক বরাবর। এখন উলম্ব বরাবর আপওয়ার্ড পজিটিভ, তাহলে আপওয়ার্ড আছে এই বস্তুর ওজন, আর এই বস্তুর ওজন উপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হলো আর। তাহলে আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্সে কি কি, এখানে ভার্টিক্যাল ফোর্স আছে, একটা বস্তুর প্রতিক্রিয়া বল আর উপরের দিকে, বস্তুর ওজন খাড়া নিচের দিকে মাইনাস, আর এই 15 কেজি বলের উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল অংশ হবে কত হবে, 15 sin 30, এটা কোন দিকে কাজ করবে, এখানে যদি আমরা করি এ হলো ভার্টিক্যাল, এটা হবে হরিজন্টাল, হরিজন্টাল তো আগেই দেখানো, ভার্টিক্যালটা নিচের দিকে, এই জন্য মাইনাস 15 sin 30 ডিগ্রি। আবার এখানে যদি আমরা ভার্টিক্যালটা করি 10-এর জন্য
খাড়া উপরের দিকে, এটা হলো হরিজন্টাল দেখানো হয়েছে আগেই, তাই এটা উপরের দিকে, তা প্লাস 10 sin 30 ডিগ্রি ইকুয়াল টু 0। তাই এখান থেকে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লু প্লাস 5 sin 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা এফ এবং আর এর মান পেলাম। এটা সমীকরণ দেওয়া হয়েছে 1, সমীকরণ 2। এখন দেখো স্লাইডে বন্ধুরা দেয়া আছে মিউ এর মান, প্রশ্নে দেয়া আছে 0.03, আর আমরা জানি এফ ইকুয়াল টু মিউ আর, এফ এর মান তো বের করছি, পূর্বে দেখানো হয়েছে। মিউ এর মান প্রশ্নে দেয়া আছে, আর এর মান ডাব্লু প্লাস সাইন 3। এখন মানগুলো বসায় সমাধান করলে এই ডাব্লু যেটা হয়েছে প্রশ্নে মান পাওয়া যাবে ডাব্লু ইকুয়াল টু 69.67 কেজি। এটাই আনসার। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। তৃতীয় সমস্যা, চিত্র অনুযায়ী খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, চিত্র, এটা একটা চিত্র। এই চিত্রের ব্লকের ওজন যথাক্রমে 1000 কেজি এবং 1500 কেজি। দুইটা ব্লক, এ ব্লকের ওজন আর বি ব্লকের ওজন দেয়া আছে যথাক্রমে 1000 কেজি এবং 1500 কেজি। ব্লক দুটো সাম্য অবস্থায় আছে। ব্লককে গতিপ্রাপ্ত করার জন্য পি বলের মান, মানে এই পি বলের মান আমাদের বের করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এ ব্লকের জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম করলাম ফর ব্লক এ। এই অবস্থায় আমরা মনে করব যে নিচের ব্লকটা নেই, এই জন্য ডটেড লাইন দ্বারা বোঝানো হয়েছে। তাই এ ব্লকের জন্য এর ওজনটা খাড়া নিচের দিকে কাজ করবে, তার প্রতিক্রিয়া বল যেমন আর এ, মানে এ ব্লকের প্রতিক্রিয়া বল আর এ খাড়া উপর দিকে কাজ করবে। আর এ আর বি এর মিলন তলে এটা ঘর্ষণ বল কাজ করবে, এফ এ সেটা দেখানো হয়েছে। আর টি টানা বল, এই ঘর্ষণ বলের বিপরীত দিকে একটা টানা বল টি এদিকে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ, ভার্টিক্যাল কি আছে আর এ আপওয়ার্ড মাইনাস 1000 প্লাস এইটাকে যদি আমরা টিটাকে দুইটা কম্পোনেন্ট ভাগ করি, ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তো ভার্টিক্যালটা খাড়া উপরের দিকে, এই জন্য প্লাস টি সাইন 30 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আর এর মান পাবো, আর এর মান কত 1000 মাইনাস 0.5 টি। আবার সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ। এখানে হরিজন্টাল ফোর্স এফ এ, এফ এটা হচ্ছে এ আর বি এর মিলন তলে ঘর্ষণ বল, তা এটা রাইট সাইড, এই জন্য পজিটিভ এফ এ মাইনাস টি কস 30 ডিগ্রি, এটা এই টানা বলের অনুভূমিক উপাংশ, এটা বাম দিকে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে যে টি কস 30 ডিগ্রি মাইনাস টি কস 30 ডিগ্রি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো এফ এ ইকুয়াল টু 0.86 টি। নেক্সট, ঘর্ষণ সহগ ইকুয়াল টু আমরা জানি মিউ এ বাই আর এ। মিউ এর মান দেয়া আছে প্রশ্নে 0.03, এফ এর মান আমরা বের করলাম আর এর মান বের করলাম। এখন আর আর ই গুণ করে আমরা এখান থেকে বের করব টি এর মান, টি ইকুয়াল টু 295.27 কেজি টি। এখন পরবর্তী স্লাইডে আমাদের দেখানো হয়েছিল আর এ ইকুয়াল টু 1000 মাইনাস 0.5 টি আর এফ এ ইকুয়াল টু 0.86 টি। এখন আমরা এই টি এর মানটা বের করলাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করলো টি ইকুয়াল টু কত 295.27। আশা করি এই আর আর গুণ করে এগুলো তোমরা বুঝতে পারছো। শুধু মানগুলো বসাই দিয়ে আর আর গুণ টি এর মানটা, এখন আমরা এই আর এর যে সমীকরণ 1000 মাইনাস 0.5 টি, এই টি এর জায়গায় বসাই দিলাম এই মানটা, আবার এখানে টি এর জায়গায় এই মানটা বসাই দিয়ে আর এ এবং এফ এর দুইটা মান পাওয়া যাবে। আর এর মান 852.365 কেজি আর এফ এর মান 255.70 কেজি।
নেক্সট ফর ব্লক বি, এখন আমাদের ব্লক দ্বিতীয় ব্লক এর একটা ডায়াগ্রাম অঙ্কন করছি আমরা। তো এই ব্লকের ওজন দেওয়া আছে 1500 কেজি, আর এ ব্লকের প্রতিক্রিয়া বল এর সাথে যোগ হবে, তা 1500 প্লাস আর এটা খাড়া নিচের দিকে কাজ করবে, আর এই বি বলের প্রতিক্রিয়া বল খাড়া উপর দিকে কাজ করবে, সেটা আর বি। আর এই পি বলে তো টানা হচ্ছে ব্লকটাকে, এটা ডান দিকে, আর এ আর এই বি ব্লকের ঘর্ষণ বল আগে বলা হয়েছে এফ এ, আর এই বি আর এই ভূমির মধ্যে ঘর্ষণ বল এম বি। এই দুটো কাজ করবে এই টানা বলের বা এই যেদিকে টানা হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে আমরা এখন সমীকরণে প্রথমে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে আপওয়ার্ড আছে আর বি মাইনাস ডাউনওয়ার্ড 1500 প্লাস আর এ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা আর বির মান পাবো। তারপর সামেশন হরিজন্টাল ফোর্স পি প্লাস মাইনাস এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু 0। এখন এখানে এফ এর মান আমরা আগে বের করছি, এর আগের স্লাইডে দেখানো হয়েছে, আর এফ বি মানে এফ ইকুয়াল টু আমরা মিউ আর জানি, যেহেতু এটা বি ব্লকের জন্য তাহলে মিউ আর বি। তা এখানে মিউ এর মান আমাদের প্রশ্নে দেয়া ছিল 0.03, আর আর বির মান আমরা আগেই বের করেছি, সেই মানটা এখানে বসানো হয়েছে। এখন পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা যোগ করে 961.40 কেজি বা 961.40 কেজি, এটি হচ্ছে এই টানের পরিমাণ। প্রশ্নে এটাই চেয়েছে। পাঠ মূল্যায়ন, এই অধ্যায়ে আজকের এই ক্লাসে আমরা কি কি জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা, একটা যে দেখে নেওয়া যায়। ঘর্ষণ বল কি জানতে পারলাম, ঘর্ষণের সুবিধা ও অসুবিধা জানতে পারলাম, ঘর্ষণের প্রকারভেদ জানতে পারলাম, সীমিত ঘর্ষণ বল কি জানতে পারলাম, ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম, ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ জানতে পারলাম, অনুভূমিক তলে ঘর্ষণ বল নির্ণয় এবং এর গাণিতিক সমস্যা সম্পর্কে জানতে পারলাম। বাড়ির কাজ, ঘর্ষণ বল কি, ঘর্ষণের সুবিধা অসুবিধাগুলো লিখো, ঘর্ষণের প্রকারভেদ লিখো, সীমিত ঘর্ষণ বল কি, ঘর্ষণের সূত্রাবলী লিখো, ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ কি, অনুভূমিক তলে ঘর্ষণ বল নির্ণয় এবং গাণিতিক সমস্যার সমাধান অনুশীলন করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করছো এবং এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি। সকলকে ধন্যবাদ।